বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত একটা কথা বলেছেন বাংলাদেশে নির্বাচনে যেই জয়ী হোক না কেন তার সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র। প্রত্যেকটা দেশের একটা নিজস্ব পলিসি থাকে, তারা ওভারঅল সবার সাথে কূটনৈতিক একটা সম্পর্ক বজায় রাখে সবার সাথে, কিন্তু তার মধ্যে পছন্দ অপছন্দ নেই এটা বলা যাবে না। ভারতও দেখেন এমনভাবে কথা বলতো, কিন্তু সবাই জানতো যে ভারত আওয়ামী লীগকেই চায়। সেটা তো আরো উলঙ্গভাবে প্রকাশ হলো যখন নাকি শেখ হাসিনা দিল্লিতে পালা গেল, এবং তারপর থেকে এখন পর্যন্ত স্টেপগুলো দেখে বোঝা যায়। তিনি বলছেন যে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে অনেক ইতিবাচক সম্ভাবনা রয়েছে বলে মনে করি। এমন অনেক ক্ষেত্র আছে যেখানে আমরা একসঙ্গে কাজ করতে পারি, যার মধ্যে আছে অর্থনীতি, বাণিজ্য, ব্যবসা, নিরাপত্তা। কয়েকজন সাংবাদিকের সঙ্গে তিনি এই কথা বলছেন বাংলাদেশে কে নির্বাচিত হবে, কে বাংলাদেশে পরবর্তী নির্বাচিত সরকার হিসেবে দায়িত্ব নেবে, এটি বাংলাদেশের জনগণের একটি সার্বভৌম সিদ্ধান্ত, এবং এটি শুধু বাংলাদেশের জনগণেরই সিদ্ধান্ত। এতে অন্য কোনো দেশের বলার অধিকার নেই। ভোট কেন্দ্রে গিয়ে নতুন সরকার নির্বাচনের মাধ্যমে মত প্রকাশ বাংলাদেশের জনগণের সার্বভৌম অধিকার। এগুলো ফর্মাল কথাবার্তা বোঝা আছে, কিন্তু বর্তমান আমেরিকার যে পলিসি তাতে তো বোঝা যায় যে তারা এই সমস্তগুলি মানে না। ভেনেজুয়েলা সবচেয়ে বড় দৃষ্টান্ত, যে আমেরিকার কথা না শোনানোর কারণে ভেনেজুয়েলার নির্বাচিত প্রেসিডেন্ট মাদুরোকে একদম উঠায় নিয়ে চলে আসছে স্ত্রী সহ, এবং তার বিচার হচ্ছে মাদক পাচারের দায়ে। এবং মূল কথা সেটা না, মূল কথা হচ্ছে তেল ক্ষেত্রের গুলি নিয়ন্ত্রণ করবে, এবং করছেও তাই। হাজার হাজার কোটি টাকার তেল বিক্রি করতেছে। এখানে ভেনেজুয়েলা সরকারের কি সার্বভৌম তার অধিকার আছে কি নেই, কোনো কিছু আসে যায় না। বাংলাদেশের ক্ষেত্রেও তাই। বাংলাদেশ যতক্ষণ অনুগত থাকবে, বাংলাদেশ যতক্ষণ কথা শুনবে ততক্ষণ ভালো। আর যখন কথা শুনবে না, এবং বাংলাদেশের ভেতরে যদি অমূল্য সম্পদ থাকে, তখন যদি এটার মার্কিন স্বার্থের বিপক্ষে যদি কোনো অবস্থান নেয়, তাহলে রক্ষা নেই। এটা সবাই বোঝে। অন্তত ভেনেজুয়েলার পর কোনো দেশের সার্বভৌমত্ব নিয়ে আমেরিকার এই বড়াই আর থাকছে না। বাংলাদেশের এই অবস্থানের কারণে ভারত চিন্তায় থাকে, চীন পাকিস্তানেরও আগ্রহ আছে। বঙ্গোপসাগরের তীরে অবস্থিত বাংলাদেশের একটা মানে সামুদ্রিক বা কি বলবো, যে এই সমুদ্র বেষ্টিত যে নিরাপত্তা বলাই, সেখানে বাংলাদেশের একটা স্ট্র্যাটেজিক একটা গুরুত্ব সবসময় রয়েছে। সেই কারণেই আমেরিকা চায় না যে বাংলাদেশ বড় শক্তি বলয়ের দিকে যাক, অর্থাৎ চীনের মতন শক্তির দিকে যাক, এটা চায় না। ভারতের সাথে কতটুকু সম্পর্ক হলো না হলো এটা নিয়ে চিন্তা নেই, অন্তত চীন থেকে মুক্ত থাকুক, এটা হচ্ছে তার লক্ষ্য। এখন চীনও তো পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বসে থাকবে না। এর মধ্যে ভারতও প্লেয়ার আছে। ভারতের ব্যাপারে তাদের একটা অবিশ্বাস আছে, সেই কারণে বাংলাদেশকে নিয়ে সরাসরি ডিল করতে চায়। কিন্তু বাংলাদেশ কতখানি বাংলাদেশ এর থেকে সুবিধা পাবে, বরং বাংলাদেশ খুব একটা সুবিধা পাবে না। বাংলাদেশের খুব একটা গুরুত্ব আছে বলেও মনে হয় না। সাম্প্রতিক ভিসা বন্ড চালু করা, তারপরে ইমিগ্রেন্ট যে ভিসা, সেইটা প্রসেসটা বন্ধ করে দেওয়ার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে বাংলাদেশকে খুব একটা আমলে নিচ্ছে না, বরং বাংলাদেশকে একটা উপদ্রব হিসেবে তারা বিবেচনা করছে, যে বাংলাদেশিরা সেখানে যায় যে ফিরতে চায় না, আর ভুয়া কাগজপত্র দিয়ে সেখানে তারা থাকার ব্যবস্থাপনা করেছে। তো সব মিলায়, আর বাংলাদেশের ক্ষেত্রে তাদের ওই মানে বিএনপি থাকলেও ভালো, জামাত আসলেও অসুবিধা নাই, এমন একটা দৃষ্টিভঙ্গি। তারপরেও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভারত যেহেতু জামাতের ব্যাপারে খুব সেন্সিটিভ, সেই অবস্থানকে সমর্থন করে কিনা আমেরিকা, এটা গুরুত্বপূর্ণ হলো এই যে ভারতের যে ইন্টারেস্ট বাংলাদেশে, সেই ইন্টারেস্টের সাথে যদি আমেরিকা মিলে যায়, তাহলে বাংলাদেশের জন্য বিপদ। আর যদি আমেরিকা ভারতের ইন্টারেস্টকে গুরুত্ব না দেয়, তাহলে আর বিপদ নেই। এটা হচ্ছে বিষয়। সেটা বোঝা যাবে নির্বাচিত সরকার আসার পর কি হয়। ইতিমধ্যে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন তিনি, হয়তো শফিকুর রহমানের সাথে বৈঠক করবে জামাতের প্রধানের সঙ্গে। কিন্তু বিষয়টা ওই যে
ভারতের ইন্টারেস্টের সাথে যদি মিলে যায় এবং ভারত যদি প্রভাবিত করে, তাহলে বাংলাদেশের জন্য বিপদ হবে। আর তা না হলে ভারত এককভাবে ওই সাহস পাবে না যে বাংলাদেশের ব্যাপারে কোনো নাক গলাবে, কারণ সেক্ষেত্রে আমেরিকাকে তারা মাথায় রাখবে। আপাতত এইটুকু বলা যায় যে বাংলাদেশের একেবারে আভ্যন্তরীণ রাজনীতিতে এখন, কারণ তারা ওই চাপটা দিচ্ছে না যে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে, তো সরকার এই কারণে চাপ মুক্ত। এর বাইরে এখন জামাত না বিএনপি কোনটা তাদের পছন্দ, সেটা বোঝার জন্য আরেকটু সময় লাগবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।